এবার আন্তর্জাতিক একটি নিউজ, আমেরিকা এবং রাশিয়া, ট্রাম্প এবং পুতিন। রাশিয়ার হুমকিতে ঘুম হারাম হোয়াইট হাউসে, পুতিন দিলেন পাল্টা চাবুক। যুক্তরাষ্ট্রের প্রতি পারমাণবিক অস্ত্র মোতায়েনের অনুমতি দিয়ে ভয়ানক এক পদক্ষেপ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের এক হুমকির পরই মার্কিন প্রশাসনে দেখা দেয় তীব্র উদ্বেগ। পরিস্থিতি মোকাবেলায় নড়েচড়ে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নির্দেশে রাশিয়ার সীমান্তের কাছে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করাকে মস্কো দেখেছে সরাসরি হুমকি হিসাবে। এর জবাবে রাশিয়া আনুষ্ঠানিকভাবে সরে এসেছে 1987 সালে সই হওয়া আইএনএফ চুক্তি থেকে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, বর্তমান পরিস্থিতি 87 সালের মতো না। ন্যাটোভুক্ত দেশগুলো রাশিয়ার আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। চুক্তিটির মূল শর্ত ছিল সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র কখনো একে অপরের দিকে পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে না। কিন্তু আগস্টের শুরুতে ট্রাম্প ঘোষণা করেন তিনি দুটি পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন রাশিয়ার কাছাকাছি মোতায়েনের নির্দেশ দিয়েছেন, যদিও এতে অস্ত্র বহন করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পারমাণবিক অস্ত্র সংক্রান্ত যে কোনো বক্তব্য অত্যন্ত স্পর্শকাতর। এসব নিয়ে অহেতুক আলোচনায় না যাওয়াই ভালো, কারণ তা শুধু উত্তেজনা বাড়ায়। জুলাইতেই মেদভেদেব ট্রাম্পকে আল্টিমেটাম গেম খেলার জন্য সতর্ক করেছিলেন। তার বক্তব্য ছিল, প্রতি আল্টিমেটাম আসলে যুদ্ধের পথে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। তিনি বলেন, রাশিয়াকে নিষেধাজ্ঞা দিয়ে ভয় দেখিয়ে ইউক্রেন যুদ্ধ থামানো যাবে না। মার্কিন দূত স্টিভ উইটকফ শিগগিরই রাশিয়া সফরে যাচ্ছেন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য। তিনি আগেও একাধিকবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন, তবে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। মস্কো বলেছে, ওয়াশিংটনের হুমকি ও নিষেধাজ্ঞা রাজনীতি শান্তির কোনো বাস্তব সমাধান আনবে। আসলেই হুমকি দিয়ে আলোচনা বা শান্তির বার্তা বয়ে আনে। হুমকি দিলে যদি প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে যান, তাহলেই সেটা একটি কাজ দেয়। আর যদি সমানে সমান হয়, এতে হুমকিতে বরং বিপরীতটাই ঘটে। তাই এই যে পারমাণবিক সাবমেরিন নিয়োগের মোতায়েনের ব্যাপারে এই করলো, এখন কি করলো? এখন রাশিয়া সরাসরি পারমাণবিক অস্ত্র ত্যাগ করে হোয়াইট হাউসের ঘুম হারাম। তো আসলেই এই আমাদের দেশের গরিব আমরা যারা তৃতীয় বিশ্বের নাগরিক আছি, দেশগুলোতে আসছি, আমরা আসলে ওদের খেলার হাতের পুতুল। ওই যে মৎস্য নয়, বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, ওদের কলকাঠিতেই আমরা নড়েচড়ে বসি। এটাকে আসলে কি বলা যায়? কোথায় মানবতা? সবাই স্বার্থের। এই হচ্ছে বর্তমান অবস্থা। দর্শক, তো ভালো থাকবেন। আমরা কেউ যুদ্ধ চাই না, শান্তি চাই, মানবতা ফিরে আসুন এবং মানুষ মানুষের জন্য এই সুন্দর বসুন্ধরাটাকে আমরা এই যে বোম মেরে উড়িয়ে দিতে চাই না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।